গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজকে সকাল সকাল কাকু টাটকা মাছ নিয়ে চলে এসেছে। কাকুদের পুকুরের টাটকা মাছ। কি কি মাছ এনেছে চলুন দেখায় আপনাদেরকে। ও কি কি মাছ আছে? এটা কাতলা আছে আর রুই আছে। একদম পুকুরে জ্যান্ত টাটকা মাছ এটা। কাকু তো বলেই দিল কি কি মাছ এনেছে, রুই আর কাতলা। তাই মাকে বললাম আমার মেটা পরিবারের সদস্যদের তুমি একটু মাছটা দেখিয়ে দাও। এবার তো মাছগুলো কাটতে হবে, তাই আমি বসে পড়েছি মাছগুলো কাটতে। বাপি সাধারণত বাজার থেকে কাটা মাছই নিয়ে আসে। গোটা মাছ খুব কম আসে। গোটা মাছ হয়তো এক দুদিন বাপি বাজার থেকে নিয়ে আসলো। তাছাড়া আমাদের গ্রামের বাড়ি থেকে গোটা মাছ আসে। তো আমি মাছগুলো কেটে নিই, আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। তার জন্য এখানে আমি চামচ নিয়েছি। চামচ দিয়ে সব থেকে ভালো মাছের আঁশগুলো ছাড়ানো যায়। তাহলে আমি ঝটপট মাছগুলো কেটে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই মাছ দিয়ে কি রেসিপি হলো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এদিকে দেখতেই পাচ্ছেন মাছটার ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এরপর মাছটা কাটবো। এবার কানকোগুলো কেটে নেব। এই দিকে দেখুন মাছটা থেকে একটু তেলও বেরিয়েছে। এই তেলটা অনেকে খায়, অনেকে আবার ফেলেও দেয়। তো আমি মাছটা এরকম চাকা চাকা পিস করে কেটে নেব। এই মাছটা বাকি দুটো মাছ আছে তার থেকে ছোট, তাই বেশি পিস হলো না, 3টে পিস হলো। বাকি মাছগুলো ঠিক এরকম চাকা করে কেটে নেব। সব মাছগুলো কাটা হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে, সবগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। সব মাছগুলো রান্না হবে না, কয়েকটা মাছই আজকে রান্না হবে। তাই আজকে হবে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল। তো বন্ধুরা, এইদিকে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।